পর তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আমি। তো দেখো, একটা ছোট্ট ভুলের কারণে আমার কত বড় ক্ষতি হয়ে গিয়েছে। তো দৈনন্দিন জীবনে আমরা এইসব জিনিস ব্যবহার করেই থাকি, কিন্তু গুণগত মান আমরা যদি মাথায় রেখে কাজ করি তাহলে কিন্তু আমাদের এরমভাবে মানে কি হেনস্থা হতে হয় না, বা জিনিসও কোনো ক্ষতি হয় না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যদি পুরোটা স্কিপ না করে দেখে থাকো, তোমরা বুঝতে পারবে যে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই আছে যেগুলো যদি আমরা গুণগত মান দেখে শুনে বুঝে ব্যবহার করি তাহলে আমাদের ক্ষতির হাত থেকেই বেঁচে যাব। তো তোমাদের দেখতেই পাচ্ছ, তোমাদের একটা আলমারি দেখাচ্ছি আমি বন্ধুরা। হ্যাঁ, আর দেখো ঘরের মেঝেটায় কি অবস্থা, দেখো দেখতে পাচ্ছি যে সব দাগ ধরেছে। দেখো সে পেপারগুলোর খালি অবস্থা, দেখো দেখো পেপারগুলোর অবস্থা দেখতে পাচ্ছ। দেখো পেপারগুলো, চলো এই ঘরটা দেখো, এই ঘরেও একটা 3-4টে আলমারির আমার, হ্যাঁ এরকমই, এইটা এখনও খালি করতে বাকি আছে। আর দেখো এইটা আমার আর আমার হাজব্যান্ডের ফটো, বিয়ের ফটো, তোমরা তো সকলেই দেখেছো আরেকবার। আর দেখো এই কাপড়গুলো তো সব দাগ ধরেছে, তো এগুলো সোফায় আলাদা করে রেখেছি। আর দেখো বন্ধুরা, বিছানাটার অবস্থা দেখো, আমার শাড়ি থেকে, চুড়িদার থেকে, আমার ছেলের জিনিস থেকে, বেড কাভার থেকে, মানে কম্বল থেকে সব এই বিছানাটার মধ্যে আমি খুলে রেখেছি। তো চলো দেখো, তোমাদের এই আলমারিটাও দেখাই বন্ধুরা। দেখো দেখতে পাচ্ছ আলমারিটার অবস্থা, আলমারিটা পুরো এটা খালি করে ফেলেছি। আর দেখো বন্ধুরা, তোমাদের ভেতরে গিয়ে আমি দেখাই, দাঁড়াও। এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো বন্ধুরা কিরম জং ধরেছে, দেখো দেখতে পাচ্ছ। দেখো বেশি দিন হয়নি, মাত্র দিন 10-12ই আমি দিয়েছিলাম জিনিসটা। তা তোমাদের বলবো আমি যে কি কোন জিনিসটা দিয়ে আমার এরকম বড় ক্ষতি হয়ে গেল। তো দেখো এগুলো সবই খালি, দেখো কিরকম জং ধরেছে, দেখতে পাচ্ছ। দেখো দেখো এই দেখো এইখানে দেখো বন্ধুরা, রক্তের দাগের মতন, এগুলো সবই আমি খালি করছি। তা ভাবলাম এত গুরুত্বপূর্ণ, এই দেখো দেখে তো এবার বুঝতেই পারছো কী দিয়ে হয়েছে। তা তোমাদের তা ভাবলাম যে আমার এত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আমি যেরকম ক্ষতি হয়ে গেল, যাতে আমার বন্ধুদের ক্ষতি না হয় সেইটা ভেবেই আমি তাহলে এক কাজ করলাম যে না, তাহলে ভিডিওটা অনেক পর থেকেই শুরু করলাম। তা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কত বড় ক্ষতি হয়ে গেছে। দেখো এ দেখো কী অবস্থা, দেখো 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 দেখতে পাচ্ছ, এগুলো এগুলো কী বলতো, জং। কিসের থেকে এই জংটা এত বড় ক্ষতিটা হয়েছে তোমাদেরকে চলো বলি। অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি, আর এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা একদিন স্কিপ করো না। আর দেখো অবস্থা, আমার চেহারার অবস্থা দেখো, আর চুলগুলো তো সবই থাইরয়েডে উঠে গিয়েছে। যদি তোমাদের ভিডিওটা কোথাও ভালো লাগে থাকে, একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর সবার মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটা অতি 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 গুরুত্বপূর্ণ। অনেকদিন পর আমি ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা, অনেক দিন না, অনেক মাস পর। এখন সত্যি কথা সময় হয় না, আর ইন্টারেস্টও কমে গেছে ভিডিও করা। হ্যাঁ রিলস বানাই, ছোট ছোট রিলস করি, কিন্তু ভিডিও একদমই করি না। তা তোমরা কে কেমন আছো? অবশ্যই তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার পরিবারে এসে তোমাদের একবার করে ঘুরে যাওয়ার অনুরোধ রইল, আমিও তোমাদের পরিবারে যাই বন্ধুরা। তো চলো এইটা কি থেকে হয়েছে তোমাদেরকে বলি বন্ধুরা। তা দেখতে পাচ্ছ আমি আলমারির সামনে দাঁড়িয়ে আছি, তোমাদের তো আলমারিটা দেখালামই। হ্যাঁ বন্ধুরা, ন্যাপথলিন। তা এই ন্যাপথলিটা হচ্ছে আমরা বর্ষাকাল, শীতকাল, গরমকাল সবসময় আমরা ব্যবহার করে থাকি। এইটা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ মানে ব্যবহারকারী জিনিস। তো এই ন্যাপথলিটা আমি দিয়েছিলাম, আর দেখো আমার জগন্নাথ মহাপ্রভুরা, এই যে এই ন্যাপথলিটা আমি দিন 10-12 দিয়েছি। তো এখন তো বর্ষাকাল, তা ভাবলাম একটু দিয়ে, খুব চারদিকে বর্ষা স্যাঁত স্যাঁত করছে, গন্ধ ছাড়ছে, তা ভাবলাম আমি ন্যাপথলিনটা খুব সেন্ট ছাড়ে, ভালো লাগে, আর জামা কাপড়ও ভালো থাকে। তা আমি এত ন্যাপথলি ব্যবহার করেছি, কোনোদিনও এইরকম হয়নি। তাই জন্য বন্ধুরা বুঝতে পারিনি, আমি প্রত্যেকটা কাভারে 3-4টে করে দিয়েছি। দেখো তুমি দেখে তো বুঝতেই পারছো কত জামা কাপড়। হ্যাঁ, এখন এই আলমারিটা আছে বন্ধুরা, এখন এই আলমারিটা খালি করিনি। হ্যাঁ, আর কি ভাগ্যি ওপর ঘরের আলমারিতেগুলো দিইনি, নাহলে আমার মানে শেষ হয়ে যেতাম। তো 2-3 প্যাকেট ন্যাপথলি ছিল, তাই আমি ভাবলাম যে এক একটা কাভারে, মানে এক একটা তাকেতে আমি 3-4টে করে দিয়েছিলাম। তা 3-4 দিন পর থেকে আমার ছেলে বলছে, মা দেখো আলমারিতে কিরকম জল গড়াচ্ছি, দেখো সব পড়ে গেল, এই সব পড়ে গেল। তা আমি দেখছি বাবা, আমি তো সব পেপারের তলায় তলায় দিয়েছিলাম, কি ভাগি জামা কাপড়ের মধ্যে মধ্যে দিইনি বন্ধুরা, পেপারের তলায় তলায় দিয়েছিলাম। দেখছি একদম পেপারের তলা দিয়ে জল গলে গিয়ে একদম সমস্ত। আর দেখো আমার এই শাড়িগুলো তো পুরো একদম ভিজে গিয়ে দাগ ধরে গেছে এইগুলো, ওই জন্য এগুলো এগুলো আলাদা সোফাতে রেখেছি। হ্যাঁ, আর তারপর দেখছি আমার তো মাথা খারাপ, এত জামা কাপড় আমি কী করে বার করব, কী করে গোছাবো, কী করে দাগ ভালো করব।
তো কদিন তো একদমই সময় হচ্ছে না রান্না বান্না, ছেলের অফিসের টাইমে ভাত আছে সকাল থেকে, আর এই যে আমার বাচ্চাটা আছে কদিন খুব শরীর খারাপ করেছিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। এদের পেছনে আমার নানান রকমের বন্ধুরা কাজ করতে হয়, তা কি করব, সেই জন্য আমি কি করব, একদমই সময় হচ্ছিল না জানো তো। আর আজকে রান্না বান্না নেই, ছেলে মেয়ের বাড়ি গেছে, ওখানে খাওয়া দাওয়া করবে, আর আমার তরকারি আছে, তাই জন্য ভাবলাম যে রান্না বাড়া যেহেতু নেই, তাহলে আমি এখন রাত্রিবেলা আলমারিটা গুছিয়ে, মানে গোছাবো না, সব খালি করে হাওয়া খাওয়াবো, আলমারিটাও খালি করে দেবো, শুকনো কাপড় দিয়ে পুজবো, পুজে হাওয়া খাওয়াবো 2 দিন, তারপরে একটু দিল। আমাদের এই ঘরটা ব্যবহার হয় না, কিন্তু ছেলে আর আমি ওই ঘরটায় শুয়ে পড়ি এসি রুমে, আর এই ঘরটা ফাঁকাই থাকে, তাই জন্য বিছানাতে সব রেখে দিলাম, এখন আসারও কেউ নেই, তাই জন্য এখানে 2 দিন হাওয়া খাক জামা কাপড়গুলো, আর আলমারিটা এরকম ফাঁকা থাক, এটাও হাওয়া খাক। হ্যাঁ, ন্যাপথলি দিয়ে যে এত বড় ক্ষতি হতে পারে আমি বন্ধুরা এই জীবনে প্রথম জ্ঞানত হলো। তা তোমাদেরও বলছি, যখন ন্যাপথলি দেবে অবশ্যই গুণগত মান জেনে তোমরা ইউজ করো, ব্যবহার করো, আর দেখে শুনে দিও। দেওয়ার একদিন পরে তোমরা কাপড় জামার মধ্যে একদমই দেবে না, তোমরা পেপারের তলায় দেবে, আর দেওয়ার পরের দিনকে তোমরা চেক করবে যে ন্যাপথলিটা ভালো আছে না জল গলছে। তো এইটুকুনি বলার ছিল বন্ধুরা, আমার তো যা নাজেহাল কী হবে, আলমারিটা তো পুরো জং পড়ে গেছে, 2টো আলমারি পরিষ্কার করতে হবে। তো এখন তো সব বার করি, চলো ওগুলো সব বার করি, মশারিগুলো আছে এগুলোকে বার করব, বালিশের কভার আছে, হ্যাঁ টেবিল ক্লথ আছে, এগুলো সবই বার করব, করে এইখানেই রেখে দেবো, একটু হাওয়া খাক, কদিন একটু হাওয়া খাক। আর দেখো বন্ধুরা, আমার সব ছেলের জামা কাপড়গুলো ওভারলোড হয়ে গেছে, তো ওই জন্য সব পড়ে গেল নিচে, তুলে দিই, দেখো সব পড়ে গেল। খিদেও পেয়েছি জানো তো, খাওয়া হয়নি এখনও, খাবো, তা ভাবলাম আগে আলমারিটা খালি করে নিই, তারপরে খাবো, এইখানে থাকুক। চলো আমি আলমারিটা খালি করে নিই, এক হাতে খুবই অসুবিধে হচ্ছে বন্ধুরা।